কবুল করে নেবেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফু সনদে বর্ণনা করছেন, নবীজি ইরশাদ করলেন, যে ব্যক্তি হজ করবে অতঃপর আমার ইন্তেকালের পর আমার রওজা জিয়ারত করবে, বলতেছে ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা মারফুআন মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি, কেউ যদি আমি রাসূলের রওজা মোবারক আমার ইন্তেকালের পরে জিয়ারত করে, সেজন্য আমি ইন্তেকালের পরে রওজা জিয়ারত করলো না, জীবিত অবস্থায় সাহাবীরা যে এরকম ভাবে আমারে দেখছে সেও যেন আমার ঠিক তদ্রুপ রকম দেখছে। সুবহানাল্লাহ। মানে আমার জীবিত অবস্থায় দেখছে, আর জীবিত অবস্থায় কেউ যদি দেখে, অর্থাৎ আল্লাহ রাসূলকে যদি কেউ দেখে, তার জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। তার জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। অনেকবার বলছি হাদিস শরীফ। এরপরে জীবদ্দশায় আমার জিয়ারত করছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি রাসূলের রওজা মোবারক জিয়ারত করলো, আমি রওজার পাশে আসলো, দাঁড়াইলো, দোয়া করলো, এই ব্যক্তির সুপারিশ করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই রাসূল বলতেছেন, কেউ যদি আমি রাসূলের রওজা মোবারক জিয়ারত করে তার সুপারিশ করা আমি রাসূলের জন্য কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। এখানে শুধু শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের কাছে যাইয়া যদি আমরা নিজের গুনাহ লইয়া মাফ চাই, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। রওজা শরীফের সামনে একটা আয়াত আছে, সূরা নিসার 64 নং আয়াত। এই আয়াতেরটা রওজা শরীফের সামনে লেখা, রওজা শরীফের সামনে লেখা আছে আয়াতটা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দিচ্ছেন যে কেউ যদি নিজের আত্মার উপরে জুলুম করে, নিজের উপরে অনেক অন্যায় কাজ করে, অপরাধ করে, গুনাহ করে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা কাজ করবেন, আপনার কাছে যদি তারা আসে, ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলতেছেন আপনি জানায় দেন তাদেরকে বলে দেন, কেউ যদি নিজের উপরে জুলুম করে, নিজের আত্মার উপরে জুলুম করে, ইয়া রাসূলুল্লাহ অন্যায় কাজ করে ফেলে, গুনাহ কাজ করে ফেলে, এরপরে যদি আপনার কাছে আসে, আপনার কাছে মাফ চাই, আপনার কাছে আইসা আমি আল্লাহর কাছে মাফ চাই, আপনার কাছে আইসা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনি যদি তাদের দিকে একটু ইশারা নেন, তাদের যদি একটু পক্ষ নিয়ে নেন, তাদের পক্ষ হয়ে যদি আমি আল্লাহর কাছে একটু ইশারা দেন, আমি আল্লাহ তার তওবা কবুল করব, তার দোয়াও কবুল করব। জিরুল সুবহানাল্লাহ। তারা আমি মাফ করে দিব। রওজা শরীফের সামনে আয়াত কেন লেখা? এই জন্য আমরা আল্লাহ রাসূলের রওজার সামনে যাইয়া নিজের জন্য গুনার জন্য মাফ চাইবো, মা বাবার জন্য মাফ চাইবো। যদি সামনে পারা না যায়, তাহলে দূর থেকে হলো আল্লাহ রাসূলের কাছে যাইয়া আল্লাহ রাসূলের রওজা মুবারকের বরাবর দাঁড়াইয়া দোয়া করবেন। অনেকেই যখন আমরা কবর জিয়ারত করি, অনেকে আসে মক্কা শরীফ থাকে, সৌদি আরব থাকে, আয়েশা বলে এই কবর জিয়ারত করার পরে কয় এই কবর তো এইদিকে, একটা কাজ করবা, এখন কবর জিয়ারত শেষ, তোমরা পশ্চিম দিকে দাঁড়াইয়া দোয়া করতে হবে, এরকম বলে। কেন কয় দোয়া করবা? কেন কয় কাবার দিকে দোয়া করতে হবে। কেন? এখন কবর ফিস দিতে হয়, কবর বলে ফিস দিয়া দোয়া করতে হবে। আচ্ছা আমরা গেছি কবর জিয়ারতের উদ্দেশ্যে, কবরের পিছে কেন ফালাবো? কবরের পিছনে ফালানো যাবে না। দুয়ার কেবলা কাবা না, দুয়ার কেবলা হলো আরশে আজিম। সুবহানাল্লাহ। আমাদের হাতের তালুটা আরশে আজিমের দিকে তাকতে হবে। দুয়ার কেবলা কিন্তু কাবা না, নামাজের কেবলা হলো কাবা, দুয়ার কেবলা আরশে আজিম। আমরা হাত বাড়াবো আল্লাহর দিকে। আল্লাহ সর্বত্র বিরাজমান, যে কোনো দিকে চান আল্লাহ রয়েছেন, যে কোনো দিকে তাকান আল্লাহ রয়েছেন। এই জন্য যখন কবর জিয়ারত করবেন, আমাদের উদ্দেশ্য হলো কবর জিয়ারত করা, কবরের মানুষের জন্য দোয়া করে। এই জন্য আমাদের মুখটাও, আমাদের চেহারাটাও কবর যেই দিকে এই দিকে থাকবে, কবর যেই দিকে এই দিকে থাকবে, কবরবাসীর দিকে আমাদের চেহারাটা থাকবে। তাদের জন্য আমরা দোয়া করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরটা কবুল করবেন। আর যদি আমি ঘুরা জায়গা, তাহলে এটা বিয়াদবির মতো হয়ে যায়, বিয়াদবির মতো হয়ে যায়। এই জন্য খেয়াল রাখবেন। অনেকে বিভিন্ন ভাবে বুঝাইবো যে কাবাগর তুমি পিছনে দিছো, এটা তো হইছে না। না, কাবাগর পিছনে দেওয়া উদ্দেশ্য না। আমরা কাবারে সম্মান করি, কাবারেও আমরা কিছু ভালোবাসি, কাবারে আমরা সম্মানিত হিসাবে জানি, এটা কোনো বিষয় না। এই জন্য আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকল বলেন আমিন। আর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবাদিন আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন
তোমরা তোমাদের কণ্ঠস্বরকে হে ইমানদারগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বরের চেয়ে উঁচু করিও না, এবং যেভাবে তোমরা একে অপরকে ডাকাডাকি বা সম্বোধন করে কথা বলো তাকে তোমরা এভাবে ডাকাডাকি বা সম্বোধন করে কথা বলিও না, তা না হয় বিয়াদবির ফলে তোমাদের আমল সমূহ তোমাদের অজান্তেই নষ্ট হয়ে যাবে। তোমরা জানতাও না, তোমরা তোমাদের নামাজ পড়ছো ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কর পড়ে গেছে, পায়ের মধ্যে কর পড়ে গেছে, কিন্তু তোমাদের অজান্তেই যে কোন সময় বিয়াদবি করছো নবীর সাথে বলতেই পারো না, তোমাদের আমল সবগুলা বাদ হয়ে যাবে নবীর সাথে বিয়াদবি করলে। এই জন্য নবীর কণ্ঠের উপরে অনেকে ছিল, মানে এই আয়াত নাযিল হইছিল, নবীজি কথা বলতেছে, নবীজির উপরে দিয়া তারা কথা বলতেছে, এরপর আল্লাহ আয়াত নাযিল করলেন না এরকম করা যাবে না, নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠ যেন উচ্চ না হয়। এই জন্য আল্লাহ জানাই দিলেন এরকম ভাবে তোমরা একজনকে আরেকজনে যেভাবে ডাকো এইভাবে ডাকিও না। আল্লাহ জানাই দিলেন তোমরা রইনা বইলা, আল্লাহ রাসূল রাকাল ছিলেন, মানে আল্লাহ রাসূলে যে রাকালের যে কাজগুলো এগুলা করছিলেন, এরপরে মানুষের যখন রাকাল বলে আল্লাহ আয়াত নাযিল করলেন না আল্লাহ রাসূলকে রাকাল তোমরা বইলা সম্বোধন কইরো না, আল্লাহ রাসূলকে তোমরা রাকাল বইলো না, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন।